জায়েন্ট ফ্রেন্ডস এসএসজিডি রিক্রুটমেন্ট 2024 বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের জন্য কিন্তু এবছর 2024 কিন্তু একটি খুব ভালো খবর হতে চলেছে। সো তোমাদের ভিডিওর মধ্যেই তোমাদেরকে জানাবো, কারণ কি তোমাদের কিন্তু কাট আপ কমতে চলেছে। সো যারা ফাইনাল কাট আপ নিয়ে অনেক চিন্তিত আছে, অনেক টেন আছে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে, তোমরা কিন্তু অনেকবারই বলেছিলে যে দাদা কত নাম্বার পেলে বা কত পার্সেন্ট ছেলেদের মধ্যে আছে। সো অনেকেই কিন্তু টেনশন আছে যে কত পার্সেন্ট নাম্বারে কাট আপ হবে। সো এই ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু সমস্ত সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের 25 কিন্তু বিগ ভ্যাকেন্সি আসতে চলেছে এসএসজিডি। সো তোমরা যদি এসএসজিডি 2025 বেস্ট বুক পেতে চাও, তো চাক্ষুষ প্রকাশনের বইটি কিন্তু নিতে পারো, কারণ এই বইতে কিন্তু তোমাদের এসএসজিডি 2024 সমস্ত প্রশ্ন, যে সমস্ত পরীক্ষা হয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়া বিশেষ করে তোমাদের যদি হিন্দিতে খুবই দুর্বল হয়ে থাকো, তোমরা কিন্তু এই বইটি নিতে পারো। হিন্দি গ্রামার হিসেবে কিন্তু এই বইটি কিন্তু খুবই ভালো। আর তোমরা যদি বইটি পেতে চাও, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে অ্যামাজন এবং ফ্লিপকার্ট, সেখান থেকে কিন্তু তোমরা অর্ডার করতে পারো। যে গত নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম যে বর্ডার ডিস্ট্রিক্টের যে কাট আপটি ইউআর এসসি এসটি ওবিসি ইউআর মানে সমস্ত প্রার্থীদের যাদের নাম্বার আছে 5%, 10% এবং 15% থেকে শুরু করে 20%, সো কত পার্সেন্ট আছে সেগুলো কিন্তু জানিয়েছিলাম। এই ভিডিওর মধ্যে তোমাদের এসসিদের জাস্ট এসসিদের কত পার্সেন্ট নাম্বার আছে সো সব কিছু তোমাদের জানাবো। প্রথমত জানিয়ে রাখি যে তোমাদের কিন্তু তোমাদের যে বর্ডার ডিস্ট্রিক্টের যে কাট আপটি আমি তুলে ধরেছিলাম সেখানে কিন্তু তোমরা দেখেছো পার্সেন্ট। এবারে তোমরা দেখে নাও যে তোমাদের কিন্তু যে বর্ডার ডিস্ট্রিক্টের এসসি যে প্রার্থীরা আছো, তোমাদের কিন্তু কাট আপের যে লিস্ট মানে তোমরা যে ভোট করেছিলে সেই ভোট হিসেবে তোমাদের কিন্তু দেখো 5% প্রার্থী, 10% প্রার্থী এবং 15%, 20% প্লাস এবং 25% প্লাস নাম্বার পাওয়া প্রার্থীরা কত পার্সেন্ট পেয়ে আছে নম্বর। সো তোমরা কিন্তু অন স্ক্রিন তোমরা কিন্তু দেখছো 5% প্লাস নাম্বার পেয়ে কিন্তু 30% প্রার্থী কিন্তু পাস করে আছে। ফ্রেন্ডস, এটি কিন্তু তোমাদের কিন্তু খুব বড় একটি খুশির খবর কিন্তু এবছর হতে চলেছে যারা এসসি প্রার্থী আছে। কারণ কি তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা প্রথমত দেখো যে এখানে যে ভোটটি নেওয়া হয়েছে এসএসজিডি রিক্রুটমেন্ট 2024 তোমার বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি প্রার্থীদের ফিজিক্যাল কাট আপ থেকে কত নাম্বার বেশি আছে। সো এখানে দেখো সবথেকে ভোট বেশি পড়েছে 5+ মানে 5-এর উপরে যাদের নাম্বার আছে তাদের কিন্তু 30% নাম্বার মানে 30% প্রার্থী, 30% প্রার্থী কিন্তু তোমাদের কিন্তু এই 5-এর উপরে নাম্বার পেয়ে আছে, মানে 5+ নাম্বার 30% উপর প্রার্থী কিন্তু পেয়ে আছে। এরপরে দেখো তোমাদের কিন্তু 10% প্লাস নাম্বার পেয়ে আছে 17, মানে 10-এর উপরে কিন্তু নাম্বার পেয়ে আছে 17% প্রার্থী। সো তারপরে তোমাদের কিন্তু 15 প্লাস নাম্বার বেশি পেয়ে আছে, মানে 15 উপরে যে নাম্বার পেয়ে আছে তারা কিন্তু 17%, মানে তোমাদের কিন্তু 10 এবং 15 যে পার্সেন্ট যে ভোটটি হয়েছে মানে 10 এবং 15 নাম্বারের সেটি কিন্তু 17 করে কিন্তু তোমাদের ভোট হয়ে আছে। সো এরপরে তোমরা দেখো যে এখানে কিন্তু 20% হিসেবে তোমাদের কিন্তু 11% বলেছে এবং 25% প্লাস কিন্তু মাত্র 25% এখানে বলা হয়েছে। সো এবারে তোমরা এখানে একটা বিষয় অবশ্যই বুঝবে যে তোমরা যারা খুবই ভয় আছো, চিন্তায় আছে যে তোমাদের নাম্বার কত আছে কি আছে, তো এবারে কিন্তু তোমাদের ফাইনাল কাট আপ অনেকটা কম হতে চলেছে, অনেকটা কম হতে পারে। কারণ কি তোমাদের কিন্তু যে নাম্বারটা তোমাদেরকে বাড়ানো হয়েছে, যেভাবে ফিজিক্যাল কাট আপ বাড়ানো হয়েছে তারপরে কিন্তু অধিকাংশ প্রার্থীর নাম্বার কিন্তু অনেকটাই নির্দিষ্ট একটা সীমার মধ্যে আছে। এবারে তোমরা জানো যাদের কম নাম্বার পেয়ে আছে যারা, সো তারা কিন্তু সবসময় কিন্তু মানে ভালো রানের ক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো, মানে যাদের নাম্বার মানে মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু 5+, 10+, যারা 15+ যারা নাম্বার পেয়ে আছে তারা কিন্তু রানিং সব দিক থেকে ভালো হয়। এবার 25% বা 20% যারা 20-এর উপর নাম্বার আছে, অনেকেই হয়তো বেঙ্গল পুলিশ বা এসএসসি, এমটিএস, সিজিএল সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে তারা কিন্তু এখানে এসে পরীক্ষা দেয়। এখনকার সময় কিন্তু ডিফেন্স ছাড়া অন্য জায়গায় কিন্তু ভ্যাকেন্সি এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই টাফজনক বা অনেকটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সো তারা কিন্তু আসে। এখানে কিন্তু অনেকে ফ্যাট, অনেকেই কিন্তু হাইট নেই, অনেকে কিন্তু চেস্ট নেই, এমন প্রার্থী কিন্তু প্রচুর পরিমাণে আছে। আর অনেকে কিন্তু পরীক্ষা দিয়েছে জাস্ট দেখার জন্য যে পার্সেন্ট কত ভালো নাম পরীক্ষা দেওয়া যায় এবং নেক্সট এসএসসি যে সমস্ত পরীক্ষাগুলো আছে সিজিএল বা এমটিএস পরীক্ষাগুলো তাতে যেন ভালোভাবে দেওয়া যায় তার জন্য কিন্তু তারা পরীক্ষা দেয়। এবং জানো অনেকে কিন্তু এবারে কিন্তু যে লেট হয়েছে বা তোমাদের ফিজিক্যাল যে হতে সমস্যা করছে তার কারণে কিন্তু এসএসজিডি রিক্রুটমেন্টের যে মানে দেরি হয়ে গিয়েছে যে রিক্রুটমেন্টটা, এখানে অনেকেই কিন্তু প্র্যাকটিস করছে না, যারা ভালো মানে নাম্বার পেয়েছে তারা কিন্তু ভালো রানও করতে পারে না। সো এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু কোনো রকম ঘাবড়াবে না, কারণ তোমরা দেখো যেখানে 5+ নাম্বার পেয়ে আছে 30%-এর উপর প্রার্থী, 10+ নাম্বার পেয়ে আছে কিন্তু 17% এবং 15+ কিন্তু 17 মানে 17-34, আর এখানে কিন্তু তোমাদের 30 মানে 64% কিন্তু তোমাদের কিন্তু মিডিয়াম ক্যাটাগরি নাম্বার পেয়ে আছে। সো এটা কিন্তু তোমাদের কিন্তু একটা খুব গুড একটা নিউজ, আর এখানে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। ফ্রেন্ডস, এখানে হয়তো কারোর প্রশ্ন থাকতে পারে যে এখানে 20+25 নাম্বার তো প্রায় এখানে হয়ে আছে অনেকটাই। সো দেখো 25 এবং 11, সো এখানে তাহলে ধরা যায় 36% প্রার্থী, 36% প্রার্থী নাম্বার ভালো আছে, আর 64% প্রার্থী
তোমাদের কিন্তু নাম্বার মিডিয়াম আছে। সো এবার ভাবো যারা এই 64% প্রার্থী আছে এখানে কিন্তু তারা ফিজিক্যালে কোয়ালিফাই সব থেকে বেশি করবে, কারণ কি তারা সারা বছর কিন্তু প্র্যাকটিস করে, পড়াশোনা করে। যারা বেশি নাম্বার পেয়ে আছে যেটা কোয়ালিফাই করবে না এটা কিন্তু নয়, এটা তারা কোয়ালিফাই করবে। তবে এখানে যে 64% ভেতরে কিন্তু 60% প্লাস কিন্তু প্রার্থী রান পাস করে বেশি, আর যারা ভালো পড়াশোনা হয়, যারা ভালো নাম্বার তুলতে পারে তারা কিন্তু রান পাস কম করে। এই যে দেখা যাচ্ছে 36% আছে, এই 36% বলতে গেলে 20% কিন্তু রান পাস করার সম্ভাবনা থাকে না, মানে হাফও কিন্তু রান পাস করার সম্ভাবনা থাকে না। তারপরে তো হাইট আছে, চেস্ট আছে, ওয়েট আছে, সমস্ত জায়গায় কিন্তু অনেকে বাদ পড়ে যায়। সো ফ্রেন্ডস, এ থেকে তোমাদেরকে জানাবো যে যদিও তোমাদের যদি এই যে 25 এবং তোমাদের যে 25% প্লাস নাম্বার পেয়ে আছে, 20 এবং 25 প্লাস যে নাম্বার পেয়ে আছে, যদি এই 36% প্রার্থী ফ্রেন্ডস যদি 10 থেকে 12%, মানে এই যে প্রার্থীগুলো যদি 10 থেকে 12% যদি পাসও করে, সো এরা কিন্তু তোমাদের বিএসএফ সিআরপিএফ যে সমস্ত ভ্যাকান্সি আছে বা আইটিবিপি, সেই ভ্যাকান্সি কিন্তু এরা কিন্তু মানে নিতে পারবে না। কারণ কি এদের নাম্বার ভালো যদি থাকে, যাদের নাম্বার ভালো আছে তারা কিন্তু সিআইএসএফ অ্যান্ড এসএসবি বা এসএসএফ এই সমস্ত ডিপার্টমেন্টগুলো কিন্তু তারা পায়। সেই কারণে তোমাদের যারা ভালো নাম্বার পেয়েছে তারা কিন্তু ভালো যে সমস্ত উঁচু পোস্টগুলো আছে যেখানে নাম্বার বেশি লাগে সেখানে যাবে। আর যাদের বিএসএফ সিআরপিএফ যাদের কম নাম্বার কম কাট অফ হয় তাদের কিন্তু তোমরা যদি পাস করো তাহলে কিন্তু 5, 10 এবং 15% নাম্বার যে সমস্ত প্রাইস পেয়ে আছো তোমরা কিন্তু সেখানে সাকসেস পাবে। এবারে ফ্রেন্ডস অনেকেই হয়তো অনেকেই কিন্তু বারবার প্রশ্ন করে যে কত নাম্বার পেলে চাইল্ড হবে। ফ্রেন্ডস দেখো, আগে কিন্তু গত বছরে তোমাদের 160-এ যে এক্সামটা হয়েছিল সেটা কিন্তু ইংলিশ এবং হিন্দি অ্যান্ড তোমাদের কিন্তু 0.50 নাম্বার কিন্তু মাইনাস করা হতো। সো এবারে কিন্তু তোমাদের বেঙ্গলিতে এক্সাম হয়েছে অ্যান্ড তোমাদের কিন্তু 0.25% মাইনাস করা হয়েছে। সো এক্ষেত্রে একটু নাম্বার তোমাদের আছে বা অনেকের কিন্তু একটু আছে। সো এক্ষেত্রে দেখো যে এর আগে তো তোমাদের কোনোদিন বাংলায় পরীক্ষা হয়নি, আগে হতো ইংলিশ এবং হিন্দি, তাতে কিন্তু মানে পুরো একটা সিল মাপে কিন্তু সবসময় কিন্তু একটা কাট আপ হয়ে আসতো। দেখো আগে 100 নাম্বারে কিন্তু কাট আপ হতো, সেখানে কিন্তু 44 থেকে 45, 46% ক্যাটাগরি নাম্বার থাকলে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে একটা সফলতা আসা যেত, বা 47, 8, 9 ভিতরে থাকলে আসা যেত। এবারে সেই হিসেবে তোমরা যদি ধরো তাহলে 2023-এর যে 22-23-এর যে রিক্রুটমেন্টটা হয়েছে, সো তোমরা দেখবে বর্ডার ডিস্ট্রিক্ট এসি যে কাট আপটা গিয়েছে 69, মানে তোমাদের 21-22-এর যে কাট আপ গিয়েছিল তাতে 44 এবং এখানে গিয়েছে 69। সো তাহলে দেখবে সেই একই পরিমাণে কিন্তু একটা সমতুল্য আছে। কিন্তু এবার বাংলায় পরীক্ষা আছে যেহেতু কারোর কিন্তু বলার ক্ষমতা নেই। কিন্তু তোমাদেরকে বলবো যে এবারে কিন্তু কাট আপ কিন্তু তোমাদের জন্য একটা খুব ভালো খুশির খবর থাকবে, যারা মাড এবং মেডিকেল পাস করবে এখন থেকে, যারা মেডিকেল করেছে সো তাদের জন্য কিন্তু অনেক হেল্প। কারণ কি এখনকার সময় কম্পিটিশনের সময় যারা আগের থেকে নিজেকে তৈরি করে রাখবে তারা কিন্তু আগে সবসময় সাকসেস পাবে। এখন মানে কি এখনকার রিক্রুটমেন্ট মানে কি যে যত আগের থেকে তৈরি হয়ে থাকবে তার তত প্লাস পয়েন্ট। সেই কারণে কি যারা মাড এবং মেডিকেল পাস করবে, এই যে 5% বা 10% বা 15% প্লাস নাম্বার পেয়ে যারা পাস করবে তাদের জন্য কিন্তু একটা কিছু খবর আসবে, মানে তোমাদের জন্য কিন্তু ভালো কিছু খবর কিন্তু আসতে চলেছে। কারণ কি যেহেতু তোমাদের ফিজিক্যাল কাট আপ হাই করা হয়েছে সেখানে কিন্তু তোমাদের আর কিছু নাম্বার বাড়িয়ে কিন্তু ফাইনাল কাট হতে পারে। তোমরা জানো যে রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের দিল্লি পুলিশ যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছিল, মাড মেডিকেল একসঙ্গে হয়েছিল এবং তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যালের থেকে মাত্র সামথিং নাম্বার বাড়িয়ে তোমাদের কিন্তু ফাইনাল কাট করা হয়। সেও এই জন্য বলবো তোমরা যারা টেনশন করছো, যারা মানসিক টেনশনে আছো, অনেকটা চাপে আছো, সো তোমরা কোনো রকম টেনশন না করে অবশ্যই কিন্তু তোমরা এখন থেকে ভালোভাবে প্রিপারেশান নাও, তোমাদের জন্য কিন্তু অনেকটা উপকার হবে। কারণ তোমাদের অন স্ক্রিন কিন্তু দেখিয়ে দিয়েছি যে 5%, 10% এবং 15% নাম্বার প্লাস। সো এখানে কিন্তু 64% প্রার্থী কিন্তু তারা এই নাম্বার পেয়েছে 5, 10 এবং প্লাস, মানে 10 নম্বর প্লাস নাম্বার পাওয়া প্রার্থীরা। সো এরপরে দেখো তোমরা জানো এবারে কিন্তু সবথেকে বেশি যেখানে মানে এসএসজিডি মানে তোমাদের ফার্স্ট চয়েস কি, সবথেকে বেশি চয়েস করেছে সিআই হিসেবে 44% প্রার্থী, তোমাদের কিন্তু গত দিনই আমি তোমাদের জানিয়েছিলাম একটা ভিডিওতে। এরপরে সিআরপিএফে সো 18% এবং বিএসএফে কিন্তু 21%। সো এখানে কিন্তু যে সমস্ত প্রার্থী সিএসএফে ফার্স্ট চুজ করে যাদের ভালো নাম্বার আছে তারা কিন্তু সেখানে যাবে। আর যারা এসএসবি এবং এআর মানে আসাম রাইফেলের কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছে যাদের ভালো নাম্বার আছে তারা কিন্তু সেখানে যাবে। যারা মিডিয়াম আছে তারা কিন্তু অবশ্যই সিআরপিএফ, বিএসএফ আর আইটিবিপি যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, আইটি বিপি, এখানে কিন্তু তোমরা কিন্তু আগে পাবে। সো এই ক্ষেত্রে তোমাদেরকে জানাবো তোমরা টেনশন না করে অবশ্যই কিন্তু প্রিপারেশন নাও। এবারে তোমরা অনেকেই কিন্তু আমাকে বারবার প্রশ্ন করছো যে কত নাম্বার পাবে। সো আমি তোমাদেরকে সহজেই জানিয়ে দিয়েছি, বাংলায় পরীক্ষা হয়েছে এবারে অ্যানালাইসিস করার মতন কারোর ক্ষমতা নেই। যদি মেডিকেলও হয়, সো আগে যে মেডিকেল কাট আপ করা হতো, তো মেডিকেল কজন পাস করছে, ফিজিক্যালে কজন পাস করছে, কজন নেই, সো এই সমস্ত দেখার পরে কিন্তু একটা অনুমান করা যায়। যেহেতু এখনও হয়নি, সামথিং একটা ফিজিক্যাল কাট আপ হয়েছে সেখানে কিন্তু অনুমান করা যায় না। কিন্তু তোমরা
এই যে কাট আপটা দেখছো 5, 10 প্লাস এবং 15% প্লাস নাম্বার পেয়ে তোমাদের যে পাস করে আছে, সো এখানে তোমরা কিন্তু অন স্ক্রিন প্রুফ দেখে নিয়েছো যে আমি ভোটটা করেছিলাম। সো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য ভালো একটা খবর আছে, এটা কিন্তু তোমাদের জানাতে পারি। ফ্রেন্ডস, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু নেক্সট ভিডিও তোমাদের ফাইনাল কাট আপ সম্পর্কে এবং তোমাদের রিক্রুটমেন্ট সম্পর্কে, মেডিকেল সম্পর্কে, ফিজিক্যাল সম্পর্কে সমস্ত ভিডিও তোমাদের কাছে বা ফোনে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।